চলতি বছর পঞ্চমবারের মতো পশ্চিমা সামরিক জোট ন্যাটো অধিভুক্ত দেশের আকাশসীমা লঙ্ঘন করল রাশিয়া। এস্তোনিয়া, পোল্যান্ড ও রোমানিয়ার মতো দেশগুলোর আকাশসীমা বারবার লঙ্ঘনে সর্বোচ্চ সতর্কতা বাড়িয়েছে ন্যাটো। শুক্রবার কোনো অনুমতি ছাড়াই এস্তোনিয়ার আকাশসীমায় ঢুকে পড়ে রাশিয়ার ৩টি যুদ্ধবিমান মিগ-31। চলতি বছরে এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের চতুর্থ ঘটনা এটি। সম্প্রতি পোল্যান্ডের আকাশে ১৯টি রাশিয়ান ড্রোন ঢুকে পড়লে ৩টি ধ্বংস করে ন্যাটো। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি ইচ্ছাকৃত নয় বলে মন্তব্য করেছিল। তবে বারবার ন্যাটো দেশগুলোর আকাশসীমা লঙ্ঘনে সর্বোচ্চ সতর্কতায় আছে সদস্য দেশগুলো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এমন ঘটনায় এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস শাকোনা রাশিয়ায় বারবার আকাশসীমা লঙ্ঘনকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। চলতি বছরে রাশিয়া 4 বার এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। তবে শুক্রবারের ঘটনা খুবই নিন্দনীয়। এবার 3টি যুদ্ধবিমান আমাদের আকাশসীমায় ঢুকে পড়েছে, যা আগে কখনো হয়নি। এটা সরাসরি উস্কানি ছিল। রাশিয়া ন্যাটোর ধৈর্য পরীক্ষা করছে। ন্যাটোর মুখপাত্র জানিয়েছেন রাশিয়ার বিমানগুলো প্রতিরোধ করা হয়েছে এবং তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছে। এটি রাশিয়ার বেপরোয়া আচরণের একটি উদাহরণ। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস জানান, এটি কোনো দুর্ঘটনা ছিল না। ন্যাটোর প্রতিক্রিয়া পরীক্ষা করছে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সাহায্য করবে। এছাড়াও পুতিনের যে কোনো চেষ্টা ব্যর্থ করবে, এমনটাও বলেন তিনি। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি বিষয়টি দেখছেন এবং দ্রুতই সব জানাবেন। এছাড়া রাশিয়ার এমন কাজে নাখোশ তিনি। ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এ কাজকে ইচ্ছাকৃত বলে মন্তব্য করেছেন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আকাশসীমা লঙ্ঘনের এমন অভিযোগকে অস্বীকার করে বলেছেন, বিমানগুলো তাদের নির্ধারিত সীমানায় ছিল এবং আন্তর্জাতিক আকাশসীমা মেনেই প্রশিক্ষণ নিচ্ছিল। অন্য দেশের সীমান্ত লঙ্ঘন হয়নি। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।